আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাউন্ড বন্ধ করায় দেন, সাউন্ড বন্ধ করায় দেন। মাইক কেমন ফিটিং করতে জানি না, মাইক ফিটিং আদৌ সুন্দর হয় নাই, কথা বলা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাইক কমান, সাউন্ড বন্ধ করান। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, আমরা কেনই বা রাজনীতি করি, রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল, রাষ্ট্রের কাজটা কি, সরকার এবং রাষ্ট্রের মধ্যে ব্যবধানটা কি, মেম্বার পার্লামেন্টের কাজটা কি, তাদের দায়িত্ব কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যা এখানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েমের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্রের মধ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, যেখানে মানুষগুলি ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাঠ কুকুরের সাথে লড়াই করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার হবে, যেখানে কেউ 100 তলায়, কেউ 20 তলা, এটা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাষ্ট্র গঠন করতে চায় ইসলাম হুকুমত হয় আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনি বিশ্বাস হয় না, বিশ্বাস ভাবেও না, আপনাদের এই কথা বিশ্বাস হবে না। এর কারণটা কি? আপনারা শুনছেন, দেখেন নাই। আর যারা রাজনীতি করছে তাদেরকে দেখছেন, যারা জালেম, অত্যাচার, অবিচার করছে, আমাদের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা বলেন যে স্টেটের কাজটা কি, রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল? আপনারা জানেন রাষ্ট্রের কাজটা কি, কেন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল? রাষ্ট্র সৃষ্টি হওয়ার মূল কারণ ছিল যখন সমাজের দুর্বল লোকগুলির উপরে সমাজের শক্তিশালী মানুষগুলো অত্যাচার অবিচার করত, তারা তাদেরকে কোনো অবস্থানে বিচার করতে পারত না। তখন স্টেট সৃষ্টি হয়েছে যে দুর্বল মানুষ, তোমার পাশে কেউ নাই, আমি তোমার পাশে আছি। উদাহরণস্বরূপ ধরে নেন একটা বিল্ডিং, একটা নিরীহ মানুষের, গরিব মানুষের, এই চাঁদপুরের কিছু গুন্ডা পান্ডা শক্তিশালী মানুষগুলি যারা পেশি শক্তি ব্যবহার করতে পারে, তারা এই বিল্ডিং এ দখল করছে। আচ্ছা বলেন যে নিরীহ মানুষ কি ওই গুন্ডা পান্ডার থেকে এই বিল্ডিং উদ্ধার করা সম্ভব? এবং রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের তোমার কোনো শক্তি নেই বিল্ডিং উদ্ধার করা। আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থেকে
আমি তোমাকে তোমার বিরুদ্ধে ধরে নাম রাষ্ট্র ধরে নেন একজন দুর্বল মানুষকে এই এলাকার সবচেয়ে বড় মাস্তান গুন্ডা আঘাত করেছে। আচ্ছা বলেন তো দুর্বল মানুষ ওই গুন্ডা বিচার করার ক্ষমতা রাখে? রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি, তোমার হয়ে ওই শক্তিশালী ব্যক্তিকে বিচার আমি করবো। রাষ্ট্র রাষ্ট্র কি বলে? তুমি ক্ষুধার্ত খেতে পারো না, তুমি অর্জন করতে পারো না, কামাই করার শক্তি তোমার মধ্যে নাই, আমি রাষ্ট্র তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি পালন করবো, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নেই। রাষ্ট্র কি জিনিস? তুমি বস্ত্রহীন, তোমার কাপড় নাই, পরিধানের বস্ত্র নাই, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র তোমার বস্ত্রের পরিধানের ব্যবস্থা আমি করবো। রাষ্ট্র কি? তুমি মেধাবী, গরিব, উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছো না, আমি রাষ্ট্র তুমি মেধাবী, তোমার মেধাকে কাজে লাগার দায়িত্ব আমার, উচ্চ শিক্ষা শিক্ষা আমি করবো, তোমার কোনো টেনশন নাই, এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি ঘুমাবা, তোমার পাহারাদারি কি করবে? তুমি নাক কেটে ঘুমাতে থাকো, দরজা খোলা রাখো, আমি রাষ্ট্র তোমার গেটের কাছে পাহারা দিয়ে আমি করবো, এর নাম রাষ্ট্র। তার মানে রাষ্ট্রের হাজারো বিভাগ আছে, চিকিৎসা বিভাগ, ভূমি বিভাগ, কৃষি বিভাগ, আইন বিভাগ, অর্থ বিভাগ। এদের কাজটা কি আমাকে বলেন তো? পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, এদের কাজটা কি? এদের কাজ হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে সেবা করা। তুমি ঘুমাবা, পুলিশ তোমার ডিউটি করবে, অত্যাচার করতে না পারে। তুমি দুর্বল মানুষ, তোমার জমি রেকর্ড করতে পারছো না, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব তোমার জমি রেকর্ডের ব্যবস্থা সে করে দেবে। তুমি অসুস্থ, যে ব্যক্তি চিকিৎসা বিভাগে আছে, স্বাস্থ্য বিভাগে আছে, তার দায়িত্ব হলো তোমার সুচিকিৎসা করার ব্যবস্থা সে গ্রহণ করবে। অথচ আমরা রাষ্ট্রপতি কি মনে করি? যে ক্ষমতা করে সে অত্যাচার করবে, অবিচার করবে, ধর্ষণ করবে, আর তোমাকে দেখতে হবে, এর নাম রাষ্ট্র না। আমরা কি দেখি? যে ক্ষমতায় থাকবে হাজার খুন করলেও খোলা আকাশে ঘুমাবে, আর যে ক্ষমতায় থাকবে না অপরাধ না করলেও ফাঁসির রশিতে ঝুলতে হবে, এর নাম রাষ্ট্র না। আমরা কি দেখি? আমরা রাষ্ট্রপতি মনে করি যারা ক্ষমতায় থাকবে তাদের দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর যে ক্ষমতায় থাকবে না সে ঢুকে ঢুকে না খেয়ে মারা যাবে, এর নাম রাষ্ট্র না। আসলে রাষ্ট্রের বুঝি নেই। আবার আমাদের দেশের মানুষগুলি ইসলামকে পছন্দ করে না, অথচ বেগমদের কাছে মুসলমান। এদের ইসলামকে চুজ করা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তিনি ইসলামী খুদিয়া, ইসলামের ভীতি, ইসলামের ভয় আমাদের মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে, ইসলাম শুনলে আমরা ভয় দিয়ে যাই। ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে বিশাল বোঝা, ইসলাম মানে কষ্ট। ইসলাম মানে কষ্ট, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কষ্ট, ইসলাম মানে মুক্তি। আসলে ইসলাম বুঝে না। এক গাঁজাখোর একদিন আমাকে বলতে হুজুর, ইসলাম হুকুমাত হয়, আমার গাঁজার অবস্থা কি হবে? সে ব্যক্তি গাঁজা সেবন করে, তার টেনশন গাঁজা নিয়ে, অন্য কোনো টেনশন তার মধ্যে নেই। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম, কেন? তোর হুজুর পরিবেশ নেই। আমি বললাম, ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারো না। এজন্য আপনাদের বিশ্বাস হয়নি, এই কথা আপনাদের বিশ্বাস হয়নি। আমি উদাহরণ নেই। আচ্ছা, এখানে হাজার হাজার মানুষ আছে, এর মধ্যে কি একটা মানুষ মনে হয় যারা বিড়ি খান? ধূমপান করেন? এখন করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, খান না কেন? একবার কি মনে চাইছে? না। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, গুন্ডা, বদমাশ, ডাকাত, চোর এবং ভাষ্যকার আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে, যুব সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা বলতে রাজনীতি মানে খারাপ না, রাজনীতি মানে রাজার নীতি, রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি।
পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁসকে বলে রাজা হাঁস, নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। এই রাজনীতি করতে কারা? যারা আদর্শবান, চরিত্রবান, নীতিবান, কোন লম্পট টাকা খুঁজে রাজনীতি করার কোনো দরকার নেই, অধিকার নাই। কিন্তু আমরা রাজনীতি কলুষিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি, জিজ্ঞাসা রাজনীতি করে ফেলেছি। এর নাম রাজনীতি দেওয়া। রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা, তার নাম রাজনীতি। রাজনীতি মানে এই নয় দমন পীড়ন, কাউকে জুলুম অত্যাচার খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি নাও। বিশ্বাস হয় না? আমার অনেকে প্রস্তাব হলো যদি আওয়ামী লীগ আদালতে নির্বাচন অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে, ভোটারও তো পালায়নি, তাদের ভোট কে পাবে? আমি বললাম একেবারে প্রস্তুত যাওয়া সহজ। ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালে নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে? আপনি চ্যালেঞ্জ দেন, লিখে রাখেন। ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালে নিরাপত্তা পাবে, সুন্দর ব্যবসা করতে পারবে, মুখ ফুয়ে রাস্তা হাঁটতে পারবে, স্ত্রীর কাছে থাকতে পারবে, তাদের সন্তানকে স্নেহ করতে পারবে, পালাতে হবে না, দৌড়াতে হবে না, এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে। হিন্দুরা তাদেরকে ভোট দিবে। হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত, ওই একই কেস। হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা পাবে, হিন্দুরা তাদেরকে ভোট দিবে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন আদর্শ যারা ইসলাম অনুযায়ী চলে তারা এমনিতে আদর্শবান হয়ে যায়। এর আপনাদের সদর আসন থেকে এই জয়নাল সাহেব দাঁড়ান, আপনি আপনার ধারণা কি এই হাতের মধ্যে খুনের রক্ত আছে? আস্তে করুন, খুনের রক্ত আছে, খুনের রক্ত আছে, ধর্ষণের স্পর্শ আছে, টাকা পাচার করবে, ঘুষ গ্রহণ করবে, অত্যাচার অবিচার করবে না। এদের মাধ্যমে খুন বন্ধ হওয়া সম্ভব, ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব, জুলুম বন্ধ হওয়া সম্ভব, অত্যাচার অবিচার দূর হওয়া সম্ভব। এ আমাদের নব্বই সাহেব উনি 4 বছর থেকে নির্বাচন করবেন। সাইফুল হাদিস আল্লাহ সাহেব এই চেহারা যখন সংসদে সদস্য হবেন তখন সংসদটা জান্নার বাগিচা হয়ে যাবে। এখন যখন জাহান্নামের টুকরো তেমন হবে জান্নাতের টুকরো। আমি বিশ্বাস করি আমার যুবক বাবা নামাজ না করতে পারো, রোজা না রাখতে পারো, দিন অনুযায়ী না চলতে পারবে, নিজের ভালো পাগলের বুঝে। এই যে দেখেন হাত পাতলা চুক্তি, ওদের সব জায়গায় ধোকাবাজি। কেমন ধোকাবাজি? যে নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যে ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বলতে পারে না, যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না, যারা কুঠার কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ থাকতে পারে না, সব প্রতিকূল গরিবদের। নৌকা চালায় কারা? গরিব। ধান কাটে কারা? নৌকা চালায় কারা? সব প্রতি গরিবদের। তুমি যারা নির্বাচন করে একজনও গরিব না, তার মানে ওদের প্রতীকের সাথে কাজের কোনো মিল না, সব ধোঁকাবাজ। কিন্তু হাত পাকা আমরা প্রতীক, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলাও চালাতে পারে। আপনার কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। শুধু কি তাই, ঘুমের সময় চার মাত্রা বুকের উপর থাকে না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের শেষ দিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গু নিয়ে কেউ ঘুমায় না, ঘুমের মধ্যে একটা মাত্রায় বুকের উপর থাকে। এই মার্কা সব সার্বজনীন মার্কা, সবার মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হয়, এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয়, বাংলাদেশ বিজয় হবে, সর্বত্র মানুষ বিজয় হবে। আমাদের
এই চাঁদপুর 5 থেকে আজিপুর সাহেব মোহাম্মদ সাহেব ইনশাআল্লাহ সমাজ সেবা কর্মকর্তা সেনা কর্মকর্তা আল্লাহর ওলির মতো ঠিক না কাজে আল্লাহ পাক এটা সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ আমি যুব বাবাকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করতে বারবার ফেল করছে ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করছে আরে ভাই কি শুরু করলেন ক্যামেরা ইসলামকে একবার পরীক্ষা করা নাই একবার পরীক্ষা করার জন্য রাজি আসবে না ইনশাআল্লাহ ইসলাম ফেল করার জন্য আসে ইসলাম পাস করার জন্য আসছে আমি আমার যুবক বাবাকে বলবো রিক্সাওয়ালা ঠালাওয়ালা টুলি মজদুর চাষা কৃষি সমস্ত বাবাকে বলবো একটা বারের জন্য হাত আগে পরীক্ষা করো ইনশাআল্লাহ যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না কাজে আগামী নির্বাচনের সবাই হাত টাকা নিয়ে নির্বাচন করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে দেখা শেষ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ তোমার আবার নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতা তোমার নেতা আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন اللهم امين اللهم اجعلنا كما ربنا صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم ارزقنا আপনার তোমাদের হুকুমত আমিন ইসলাম তোমাদের সাহাবা کرام আল্লাহ হাত পাকে বিজয় করেন আমিন মধ্যে হামদুলিল্লাহ কামা রব্বানা সাবিরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি السلام عليكم ورحمة الله